বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের একজন চরম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন। এবার দ্বিতীয় রাসেল খুঁজে পেল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটে বলে একই রকম দক্ষতা, শুধু অপেক্ষা বড় সারপ্রাইজের। কে এই ক্রিকেটার বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আইপিএল এর রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে বিসিসিআই। 5 জন রিটেন ও একজনকে আরটিএম এর মাধ্যমে দলে রাখতে পারবে প্রতিটা দল। অক্টোবরের 3 তারিখের মধ্যে জানাতে হবে রিটেনশন লিস্ট। প্রত্যেকটা দলের মতনই কেকেআর কাদের ধরে রাখবে তা নিয়ে চলছে জোর জল্পনা। কেকেআর যেসব ক্রিকেটারদের দলে রাখা নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে অন্যতম হলেন আন্দ্রে রাসেল। 2012 সাল থেকে কেকেআর এর হয়ে খেলছেন আন্দ্রে রাসেল। নাইটদের হয়ে বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ক্যারিবিয়ান এই তারকার। এখনো নিজের সেরাটা দিতে তৈরি রাসেল। তবে রাসেলের বয়স 36 পেরিয়েছে। আগের মতো বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতা বা ক্ষমতা অনেকটাই কমেছে। রাসেলের ফর্ম বিগত কয়েক বছর ওঠানামা করছে, জানিয়ে সমালোচনার শিকারও হয়েছেন তিনি। এবারও রাসেলকে কেকেআর ধরে রাখবে। তবে সূত্রের খবর অনুযায়ী এখন থেকেই রাসেলের পরিবর্তের খোঁজও শুরু করে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। নাইট ম্যানেজমেন্ট চাইছে রাসেলের পরিবর্তেও যেন রাসেলের মতোই বিগ হিটিং এর দক্ষতা বা ক্ষমতা থাকে, আর বোলিংও করতে পারেন। দ্বিতীয় রাসেলের খোঁজের ক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারে আরো এক ক্যারিবিয়ান তারকার ওপর। তিনি হলেন শেরফান রাদারফোর্ড। গতবারও নাইট স্কোয়াডে ছিলেন তিনি। এবারও নিলামে তার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। শেরফান রাদারফোর্ড বিগ হিটিং এর হাত খুব ভালো। আইপিএল এ একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে থাকলেও সেভাবে সুযোগ পাননি। তবে গতবার কেকেআর এর প্রস্তুতি ম্যাচে রাদারফোর্ডের ব্যাটিং তাণ্ডব দেখে চোখ লেগে গিয়েছিল কেকেআর কর্তৃপক্ষের। ফলে এবারও রাসেলের পরিবর্তের বদলি হিসেবে রাদারফোর্ডকে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স।